আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো দাড়িপাল্লা, আমলনামা, পুলসিরত নিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের হিসাব নিকাশ এবং পুরস্কার ও শাস্তি প্রদানের উদ্দেশ্যে মানবজাতির সামনে আগমন করবেন। সেই দিন বান্দাদের আমল পরিমাপের জন্য দাড়িপাল্লা স্থাপন করা হবে। যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। সেদিন বান্দাদের প্রত্যেকের হাতে তাদের আমলনামা দেওয়া হবে। যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ করা হবে, আর যাকে আমলনামা পেছন দিক থেকে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। পুলসিরাত সত্য, জাহান্নামের উপর স্থাপিত ব্রিজ বা পুল। জান্নাতে যেতে হলে এই ব্রিজ বা পুলের উপর দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বান্দারা তাদের আমল অনুসারে পুলসিরত পার হবে। পুলসিরত পার হওয়ার সময় যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে তাদের পার হওয়া গতির মধ্যে কম বেশি থাকবে, অর্থাৎ আমলনামা অনুযায়ী কেউ দ্রুত বেগে, কেউ খুবই কম গতিতে পার হবে। পুলসিরত পার হওয়ার সময় কিছু মানুষ তাদের আমলের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আজকে 3টা বিষয় নিয়ে কথা বললাম: দাড়িপাল্লা, আমলনামা, পুলসিরত। খুবই ছোট করে, একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ছোট ছোট কিছু কথা তুলে ধরলাম। আমরা আমাদের নেক আমল দিয়ে দাড়িপাল্লা ভারী করব ইনশাআল্লাহ। আমাদের আমলের পাল্লা খুবই ভারী করতে হবে, যার অনুসারে আমরা পুলসিরত খুবই সহজে পার হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরকালের কথা চিন্তা করে দুনিয়ার জীবনের বাকি সব কাজ করব। কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের নেকিগুলোকে বাড়িয়ে দিবেন, সেই সাথে বড় গুনাহগুলোকে মোচন করবেন তওবার মাধ্যমে, আর ছোট গুনাহগুলোকে মোচন করবেন বড় গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে। যারা বড় গুনাহ থেকে তওবা না করে মৃত্যুবরণ করবে তাদের পরিণতি আল্লাহই ভালো জানেন। অনুরূপভাবে উম্মতে মুহাম্মাদের যেসব মানুষ কবিরা গুনাহের কারণে জাহান্নামবাসী হয়েছে, আল্লাহ তাআলা তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।